ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন পিএসজি তৃতীয় স্তরের ক্লাবের সাথে কষ্টার্জিত জয়ে কোপা দেল রের শেষ ১৬তে রিয়াল। নিরাপত্তা ঝুঁকিতে বাতিল হলো বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্ট নিয়ে শঙ্কা দেখছে না বিসিবি। পুরো আইপিএল এর জন্য অনাপত্তিপত্র পাচ্ছে না মুস্তাফিজ। আইএল টি-20-তে ১ ওভারে নিলেন ৩ উইকেট। আন্তর্জাতিক ক্লাব ফুটবল ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা ঘরে তুলেছে পিএসজি। ফাইনালে নির্ধারিত অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর ব্রাজিলের ক্লাব ফ্লামিঙ্গোকে হারিয়েছে টাই ব্রেকারে। কোপা দেল রের শেষ ১৬তে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্তরের ক্লাব তালাভেরার বিপক্ষে জিতেছে ৩-২ গোলে। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ট্রফি দিয়ে শুরু, ট্রফি দিয়ে শেষ। পিএসজির সাফল্যে রাঙা বছর। এবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন। ফ্লামিঙ্গোর স্বপ্ন ভেঙে চুরমার টাই ব্রেকারে। নির্ধারিত অতিরিক্ত সময় ছিল ১-১ গোলে ড্র। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ। বর্ষসেরার পুরস্কার জিতে প্রথমবার মাঠে নেমে ব্যর্থ ওসমান দেমবেলে উড়িয়ে মারেন বল। তবে প্যারিস সাঁ-জার্মেইকে রক্ষা করেন রুশ গোলকিপার মাতভেই সাভানভ। একে একে ঠেকিয়ে দেন ৪ শট। তাতেই উদযাপনে মাতে লুইস এনরিকের দল। শুরু থেকেই আক্রমণে ছড়ি ঘোরায় পিএসজি। প্রথমার্ধে গোলও পেয়ে যায়। খাভিচা কাভারেস্কায়া এগিয়ে দেন দলকে। তবে নিজেদের ভুলে লিড ধরে রাখতে পারেনি পিএসজি। পেনাল্টি থেকে গোল করে ফ্লামিঙ্গোকে সমতায় ফেরান জর্জিনিও। এরপর নির্ধারিত সময় ছাড়িয়ে অতিরিক্ত সময়েও সমতা ধরে রাখে ব্রাজিলিয়ান ক্লাবটি। পারেনি শুধু পেনাল্টি শুটআউটে। কোপা দেল রের শেষ ১৬তে রিয়াল মাদ্রিদ তালাভেরাকে হারিয়েছে ৩-২ গোলে। তৃতীয় স্তরের ক্লাবটির বিপক্ষে অবশ্য ঘাম ছুটে গেছে সাবি আলোনসোর শিষ্যদের। দুবার ব্যবধান কমিয়ে তালাভেরা চিন্তায় ফেলেছিল রিয়াল সমর্থকদের। যদিও এই ম্যাচটায় সেরা একাদশ নামাননি আলোনসো। ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহ্যামদের ছাড়া খেলতে নামা রিয়ালকে ৪১ মিনিটে স্পট কিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ৪ মিনিট পর দ্বিতীয় গোলও পেয়ে যায় লস ব্লাঙ্কোস। এমবাপ্পে শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী ডিফেন্ডার ফরান্দো। ৮০ মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলে তালাভেরা। তবে জোড়া পূর্ণ করে আবার ২ গোলে লিড এনে দেন এমবাপ্পে। সব মিলে এই মৌসুমে ফরাসি তারকার ২৮ গোল। যোগ করার সময় আবারও ব্যবধান কমায় তালাভেরা। তবে নাটকীয় কিছু ঘটাতে পারেনি। ইকরাম হোসাইন, চ্যানেল 24। নিরাপত্তার শঙ্কায় ঢাকায় বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান বাতিল। ২৪ ডিসেম্বর হওয়ার কথা ছিল এই কনসার্ট। তবে বিপিএল মাঠে গড়াতে কোনো সমস্যা দেখছে না বিসিবি। ২৪ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিল ক্রিকেট বোর্ড। কিন্তু হঠাৎ বদলে গেল পরিস্থিতি। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ও তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ ঘোষণার পর শুরু হয় নতুন ভাবনা। পরিস্থিতি বিবেচনায় কনসার্টের মতো বড় ধরনের জনসমাগম ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকারের সবুজ সংকেত মেলেনি। শেষ পর্যন্ত তাই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করতে হলো। নিরাপত্তা শঙ্কার জন্যই এমন সিদ্ধান্ত। ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হওয়ার কথা বিপিএল দ্বাদশ আসর। নিরাপত্তা শঙ্কা থাকলেও খেলা চালাতে অবশ্য কোনো অসুবিধা দেখছে না বিসিবি। সিলেটে প্রথম দিন ছোট করে একটা অনুষ্ঠান হতে পারে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। আইপিএলে চড়া দামে দল পাওয়ার পর দিন আইএল টি-20 মাতালেন মুস্তাফিজুর রহমান। এমআই এমিরেটসের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের হয়ে ১ ওভারে নিয়েছেন ৩ উইকেট। ১৮তম ওভারে তার শিকার রশিদ খান, টম ব্যান্টন ও আল্লাহ গাজানফার। তবে শেষটা ভালো হয়নি। তবে সব ৪ ওভারে ৩৪ রান খরচা করেছেন কাটার মাস্টার। ম্যাচটাও জিতে নিয়েছে মুম্বাই এমিরেটস। আগে ব্যাট করে তারা ৮ উইকেটে তোলে ১৩৭ রান। সর্বোচ্চ ৬৭ রান জনি বেয়ারটসের ব্যাটে। একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসানের। জবাব দিতে নেমে ১৩০ রানে অল আউট দুবাই ক্যাপিটালস।
যুব এশিয়া কাপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে ৩৯ রানে। শেষ ৪-এ টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমিতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ উদ্বোধনী জুটিতে ৮৪ রান যোগ করেন। সর্বোচ্চ ৪৯ রানে আউট ওপেনার জাওয়াদ, রিফাত ফেরেন ৩৬ রানে। তৃতীয় উইকেট ৫৩ রানের জুটি গড়েন আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী। এই দুজনের বিদায়ের পর আর ইনিংস দীর্ঘ করতে পারেনি বাংলাদেশ। ২১ বল আগে ২২৫ রানে অল আউট চ্যাম্পিয়নরা। ৪ উইকেট কবিজা গামেজের। জবাব দিতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ বল আগে ১৮৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৪১ রান করেন শামিকা হিনাতিগালা। ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ নিয়েছেন ৩টি করে উইকেট। ম্যাচ হেরেও শেষ ৪-এ শ্রীলঙ্কা, যারা খেলবে ভারতের বিপক্ষে শুক্রবার দুপুর ১১টায়। একই সময় দুবাইয়ের বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। আইপিএলের পুরো আসরের ছাড়পত্র পাচ্ছে না মুস্তাফিজুর রহমান। তাকে অনাপত্তিপত্র দেবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান। তবে মাঝে ৮ থেকে ১০ দিনের জন্য দেশে ফিরতে হবে ফিসকে। খেলতে আসবেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ, যা হবে এপ্রিলে। ২১ জানুয়ারি আবারও নতুন করে শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এবার অংশ নেবে ১২ দল। ২০ দলকে নিয়ে সূচি ঘোষণার পর দুদিনে ৮ দল অংশ না নেওয়ায় বাকিদের নিয়ে এ উদ্যোগ নিয়েছে বিসিবি ও সিসিডিএম। ক্লাবের কাছে জিম্মি বলে দাবি করেছেন সিসিডিএম চেয়ারম্যান। তবে নিজেরাও নিজেদের অবস্থানে অনড়। ক্রিকেট প্রেমী জনগণের ব্যানারে আরও একবার মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি ফারুক আহমেদ, সাখাওয়াত হোসেন সহ পরিচালকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সম্বলিত ফেস্টুন নিয়ে প্রতিবাদ। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেও নিজেদের অবস্থানে অনড় ক্রিকেট বোর্ড। প্রথম বিভাগে অংশগ্রহণকারী ১২ ক্লাবের সাথে সভা করেছে সিসিডিএম। ২ গ্রুপে ৬টি করে ক্লাবকে রেখে রোববার থেকে আবার শুরু হবে খেলা। প্রথম পর্বে গ্রুপের দলগুলো একে অপরের মুখোমুখি হবে। গ্রুপের সেরা ৪ দল যাবে সুপার ৮-এ। ৮ ক্লাব বহু আগে বয়কটের ডাক দিলেও তাদের নিয়ে সূচি ঘোষণা করেছিল সিসিডিএম। মাঠে খেলতে না আসার পর নিয়েছে সিদ্ধান্ত। ৮ ক্লাব নেমে গেল দ্বিতীয় বিভাগে। এর মধ্যে আছে বেশ কিছু পুরনো ও ঐতিহ্যবাহী ক্লাবও। রাজনৈতিক কারণে ক্লাব ক্রিকেট জিম্মি হয়ে গেছে দাবি করে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া নাকি উপায় ছিল না বোর্ডের সামনে।